বাটা মাছ রান্না করব। বাটা মাছ সামুদ্রিক একটা মাছ। এটা কাঁচামরিচ দিয়ে শীতকালে ভালো লাগে, আর শুকনো মরিচ দিয়েও অনেক মজার। ছোটো মাছের মধ্যে এটা একটা সফট ধরনের একটা মাছ। পেঁয়াজ কুচি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। হলুদ লবণ দিব। হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচামরিচ, সিদ্ধ করে ব্লেন্ড করতে হবে অবভিয়াসলি। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো আর জিরার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। বাটা মাছটা একটু সফট ধরনের মাছ, তাই বেশিক্ষণ এটা কষানো যায় না। প্রথমে আমি টমেটোটা কষিয়ে নিয়েছি, তাই নাড়াচাড়া করে তারপরে হালকা করে ঢেকে দিব। লবণ দিচ্ছি একটু। মাছটা দেওয়ার পরে একটু লবণ অ্যাড করলে মাছের ভিতরে লবণটা ঢুকে পড়ে, তারপর খেতে ভালো লাগে। না হয় প্রথমেই বা এরপরে লবণ অ্যাড করলে দেখা যায় মানে ঝোলের মধ্যে লবণ হয়, মাছের মধ্যে লবণটা হয় না, একটু পানসে লাগে। হালকা পানি দিয়ে দিব যা লাগে। বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু পাশ ওপাশ করে দিলেই চলবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বেশি বেশি ভিডিও দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর ভালো পাশে থাকবেন। এর মধ্যে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম আগে থেকেই, এটা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে। কাঁচামরিচের এই তরকারিটা অনেক মানে সুস্বাদু, ফ্লেভারও অনেক ভালো। আর বাটা মাছটা একদম সফট সফট। আমি এর মধ্যেই হাইচানা মাছ একটা রেসিপি করেছিলাম, ফ্রাই করেছিলাম আর কি। এটা অবশ্যই শ্যুট করা হয় নাই।